এইখানে কি আপনাদের দোকান আছে? হ্যাঁ, আমার এখানে ফটোর দোকান স্টুডিও আছে। আচ্ছা, কতটা আতঙ্কিত এই ঘটনা? অনেকটা আতঙ্কিত। দোকান ঘরের দেওয়াল ভেঙে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি যাওয়ার অভিযোগ করলেন এক ব্যক্তি। ঘটনাটি নদিয়ার কোতোয়ালি থানার অন্তর্গত কৃষ্ণনগর 10 নম্বর ওয়ার্ডের শক্তিনগর বসন্ত সাহা চৌধুরী রোড এলাকায়। জানা যায়, এদিন কোতোয়ালি থানার অন্তর্গত শক্তিনগর ননীগোপাল সাহার রোড এলাকায় বাসিন্দা খোকন সাহার শক্তিনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের পাশে একটি স্টেশনারি দোকান রয়েছে। প্রত্যেক দিনের মতোই গত 23 তারিখ আনুমানিক রাত 11টা নাগাদ নিজের দোকান ঘর বন্ধ করে ভালো করে তালা দিয়ে তিনি বাড়ি চলে যান। এরপরই পরের দিন অর্থাৎ 24 তারিখ আনুমানিক সকাল 7টা নাগাদ প্রতিবেশী এবং দোকানদারদের ফোন আসে তার কাছে। সেই ব্যক্তি জানান, অভিযোগকারী খোকন সাহার দোকানের একটি দেওয়াল রয়েছে ভাঙা। এরপরই মাথায় আকাশ ভেঙে পড়ে তার। তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং তিনি জানান, হয়তো রাত্রেবেলায় এক বা একাধিক দুষ্কৃতীরা এসে তার দোকানের প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে গিয়েছে চুরি করে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছেন অভিযুক্ত ওই ব্যক্তি। এমনকি ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। এর পাশাপাশি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কি জানতে পেরেছেন, কি ঘটনা ঘটেছে, কি কিছু জানালেন? আজ সকালে দোকান খোলার সময় শুনলাম যে খোকনের দোকানে আবার চুরি হয়েছে। বিগত বেশ 5-6বার এই ঘটনাটা ঘটলো। তো আমরা এই বিষয়ে প্রচন্ড আতঙ্কে আছি। আমরা চাই দোষীরা তাড়াতাড়ি শাস্তি পাওয়া, ধরা পড়ুক। এইখানে কি আপনাদের দোকান আছে? হ্যাঁ, আমার এখানে ফটোর দোকান স্টুডিও আছে। আচ্ছা, কতটা আতঙ্কিত এই ঘটনা? অনেকটা আতঙ্কিত, কারণ আমরা তো দোকান রাতেবেলা বন্ধ করে যাই। পরদিন সকালে কি হবে আমরা তো ভেবে পাই না। আজকে খোকনদার হচ্ছে, অন্যদিন আরেকজন হবে। আর খোকনদার এটা প্রত্যেক বছরই হয়। এটা পুলিশ তো কাউকে ধরতে পেরেছে না, পুলিশ কাউকে ধরতে পারে। কি মনে করছেন কারা করতে পারে? কারা করতে পারে সেটা তো আমরা কেউ জানি না, দেখতেও পাইনি। তবে নেশা ফেশা যারা করে তারাই হয়তো এই কাজগুলো করেছে। পুলিশ মানে তাদের ধরতে কি ব্যর্থ হয়েছে? না, পুলিশ ধরতে পারেনি একবারও। এর আগে যে 4-5বার ঘটনা ঘটেছে, পুলিশ কাউকে ধরতে পারেনি। এটা কোতোয়ালির মধ্যেই তো? হ্যাঁ, কোতোয়ালি থানা। আপনার নাম? আমার নাম জগদীশ হালদার। আমার অভিযোগ, আমার ভাইয়ের দোকান, খুব গরিব মানুষ, ও একটা পরিবার নিয়ে চলছে। এই থেকে 5বার দোকান চুরি হয়ে গেল। নতুন করে দেয়াল করলো, দেয়াল কেটে চুরি করছে। সামনে শাটার করলো, তারপরেও চুরি হচ্ছে। তা পুলিশকে আমরা সকাল 8টার সময় অভিযোগ জানাই। পুলিশ 10টার পরে আসে, 11টার সময় আসে। এসে দেখে গিয়ে বললো থানায় এসে একটা কমপ্লেন জানান। এর আগের বার জানিয়েছি, পুলিশ এই বেচারে কিচ্ছু করছে না। পুলিশ নিজে এসে দেখলো, দেখেও কিছু করতে পারছে না। এখানে কিছু পাতাখোর, গেজাখোর, আমরা জানি না, বিএসখোর, অনেক খোর এখানে রাত ভরে খাওয়া দাওয়া করে। আমার ভাই তো ব্যবসা করে, কারোর সাথে তো শত্রুতা করে না। যে শত্রুতা করবে তাহলে তো দোকানই করতে পারবে না। সেই হিসাবে আমার ভাই দোকান 11টা 10-এ বন্ধ করে চলে যায়। সকালবেলা পাশের এক দোকানদার খবর দেয় ভাইকে যে তোর দোকান দেয়াল কেটে চুরি হয়ে গেছে। এই পরিস্থিতি, খুবই খারাপ পরিস্থিতি। এরপরে হয়তো ওকে দোকান আর করতে পারবে না। ওকে লোকের মতো চুরি ডাকাতির ভিতরেই যেতে হবে, নাহলে ক্রিমিনাল হতে হবে, নাহলে এখানে ব্যবসা করতে পারবে না। প্রশাসন কোনো মূল্য নেই, প্রশাসনের কোনো ইয়ে নেই। যা হচ্ছে প্রশাসন দেখে চলে যাচ্ছে। এবার আমরা প্লিজ দয়া করে প্রশাসন যেন কাছে আসুক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও যেন কাছে আসুক, আমরা গরিব মানুষ যেন দেখুক এই বিষয়টা। আমি সবাইকে হাত জোর করে বলছি, কারণ আমাদের তো প্রশাসন আমাদের গার্জেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গার্জেন। উনিই যেন কিছু করতে পারবে, আমরা আর কিছু করতে পারবো না। আমার নাম রাজু সাহা, শক্তিনগরই বাড়ি, আমরা এখানকারই বাসিন্দা। এই দোকান হচ্ছিল বহু পুরনো, 50 বছর আগেকার দোকান। আমার ভাই হয়, ছোট ভাই। আমি একটা দোকানে কাজ করি, এটা আমার ভাইয়ের দোকান। আমার দোকান এর আগেও চুরি হয়েছে অনেকবার, 5বার। বড় এর আগে টিন তুলে ঢুকেছে, টিন কেটে একবার। তারপরে এই সাইডে দেওয়াল ভেঙে গত বছর, তার আগের বছর দুর্গাপুজোর আগ দিয়ে। এই বছর এবার প্রত্যেকবারই পুলিশে আমি ডায়েরি করেছি, কিন্তু তাতে আমার কোনো সুরা হয়নি। আমার এইভাবে আমার খাবার, আমার অসুস্থ, আমার ট্রিটমেন্ট করার পয়সা নেই। আমি এইভাবে কিভাবে ব্যবসা চালাবো? পুলিশ আসে, দেখে যায়,
কিন্তু সেই ব্যাপারে কোনো রকম আমাকে কিচ্ছু সুরা আমি কিছু পাইনি। এখানে পাশে সেবিকরা থাকে বিল্ডিং এ, কিন্তু সেবিকরা থাকতেও কেন চুরি হলো তো জানতে পারছি না, আমি বুঝতে পারছি না। পুলিশ কি টহল দেয়? পুলিশ খুব কম, আমি মাঝে মাঝে সোজা বেরিয়ে যেতে দেখি এখানে। কোনো না না আমি দেখিনি। না পিছনে তো মাঠ, সেই ক্ষেত্রে কোনো চেকিং আলাদা করে কিছু? না না না। আপনার দোকানে একাধিকবার চুরি হয়েছে? হ্যাঁ। কমপ্লেন জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছি এর আগে। এই যে আজকে চুরির ঘটনায় কমপ্লেন এখনো যাইনি, আমি ফোন করি, পুলিশ দেখে গেছে, আমি এফআইআর করতে যাবো থানায়। আচ্ছা আচ্ছা। পুলিশ যাতে আমার এইটা একটা ব্যবস্থা করে, যাতে আমার চুরিটা যাতে না হয়, সেই জন্য আমি খুব অভিজ্ঞত থাকবো। পুলিশ এইভাবে আমার প্রত্যেক বছরে যে এরকম চুরি হয়, আমি কি বলবো, আমার তো ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমার তো আর দোকানদারি করার মতো আমার অবস্থাই নেই, আমার কোনো রকম অবস্থা নেই। কোথায় বাড়ি? আমার বাড়ি এখানটাই, 3 মিনিট লাগে, শক্তিনগরেই বাড়ি আমার। আচ্ছা, এটা কিসের দোকান? এটা স্টেশনারি দোকান, স্টেশনারি আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। কত টাকার? 5 লাখ খানিক কাছাকাছি। এটা তো পুরো তো কমপ্লিট হিসাব থাকে না, অ্যাপ্রোচ আমি 60,000 টাকা ধরছি, কিন্তু লাখ খানিক হয়েছে। আরো অনেক জিনিস এখন দেখছি না আমি, এরকম পরে বেরোচ্ছে। এবার কি দিয়ে কি করে ঢুকেছে? এবার জল ভেঙে পিছন দিয়ে জল 10 ইঞ্চি ভেঙে ঢুকেছে, একদম রাস্তার থেকেও দেখা যায় দেওয়াল ভাঙাটা, দেখতে পারবে দেওয়াল ভাঙাটা। আপনার নাম? আমার নাম খোকন সাহা, দোকানের নাম অনেক স্টোর। পুলিশ কি এর আগে একাধিকবার তো আপনার কমপ্লেন? হ্যাঁ হ্যাঁ। পুলিশ কি কাউকে ধরতে পেরেছে? না, কারোকে ধরেনি। না, কারোকে ধরতে পারেনি। না। কত বছর আগে হয়েছে এটা? 3 বছর আগে একবার হয়েছে, তার আগে 3 বছর, 2 বছর আগে একবার, তার আগে 3 বছর আগে একবার হয়েছিল, আর এই বছর একবার। এই আজকে সকালে আমি জানছি, রাত্রে বন্ধ করে চলে সকালে যে জানছি, আমি দেখছি এরকম অবস্থা। কারা করছে বলে মনে হয়? কারা করছে এর আগে যারা চুরি করে তারাও হতে পারে, আমি তো জানবো না, কি করে জানবো? এটা আমার জানা আমার পক্ষে সম্ভব না, ধরতে পারছি না, তারাই করছে হয়তো। কারা করতে পারে? কারা কোন অংশ করতে পারে? কেন আপনার তো স্টেশনারি দোকান। হ্যাঁ, কারা কত এর আগে যারা চুরি করেছিল তারাই করেছে, তারাই করছে, একই সিস্টেমে, একই ভাবে। আমার তো সোনার দোকান, আমার তো স্টেশনারি দোকান, আমার স্টেশনারি চা হয়, তৈরি হয়, সব কিছু হয়। আমি কি করে বলবো এবার কে করে? এবার পুলিশ এবার যদি না ধরতে পারে তাহলে কি করবো বলছেন? এবার হয়তো যারা নেশা বেচা, অনুমান যারা নেশা বেচা করে তারাও হতে পারে। এবারে তো আমি তো কমপ্লিট এরকম বলতে পারছি না, তারাও করতে পারে। আমার তো এটা স্টেশনারি দোকান, আমার তো সোনার দোকান, কি অন্য গার্মেন্টস এর দোকান তো না। নেশা বেচা যারা করে তারাও করতে পারে। আপনার নাম? আমার নাম খোকন সাহা। আপনি এই দোকানের মালিক? আমি মালিক। হ্যাঁ। আপনি? হ্যাঁ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা